আজকে আমরা ভোল্টেজ ডিভাইডার সার্কিট নিয়ে জানব। যে সার্কিটটা জানা থাকলে আমরা প্রায় আমাদের মোবাইলের কম করে হলেও কমন 20টা প্লাস প্রবলেম সলভ করতে পারবো। 20টা থেকে বেশি প্রবলেম। তো আমি কি কথাগুলো বুঝাতে পারছি? মানে আমরা যদি ভোল্টেজ ডিভাইডার কনসেপ্টটা বুঝি, আজকে আমি যেটা বুঝাচ্ছি বোর্ডে যেটা লেখা আছে, আমি এটা নিয়ে বিস্তারিত এবং পুঙ্খানুপুঙ্খভাবে বলি। এবং আমাদের প্রায় 15,000 প্লাস যে মডেল আমরা মোবাইল সার্ভিসিং করব, কত হাজার? 15,000 প্লাস মোবাইল ঠিক করতে পারবো। 20 ধরনের বেশি প্রবলেম আমরা অনায়াসে কাজ করতে পারবো। সেটা হচ্ছে ভোল্টেজ ডিভাইডার সার্কিটটা যদি বুঝি। আগে আমাদের বুঝতে হবে ভোল্টেজ ডিভাইডার জিনিসটা কি। নামটা শুনে বুঝতেছি ভোল্টেজ ডিভাইড করব। আমরা ছোটবেলায় শিখছি আমরা যদি কোনো জিনিস বেশি করতে চাই তাহলে গুণ করতে হবে, আর কোনো জিনিস যদি আমরা কম করতে চাই তাহলে ভাগ করতে হবে। তার মানে ভোল্টেজ ডিভাইডার হচ্ছে এমন একটা সার্কিট যেটা ভোল্টেজকে কমাবে। ভোল্টেজকে কি করবে? কমাবে। এই সার্কিট থেকে আমরা কম ভোল্টেজ পাবো, ডিভাইড ভোল্টেজ পাবো। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে এই ভোল্টেজ ডিভাইডার সার্কিটটা একটা সেন্সরের মতো কাজ করে। কিসের মতো? সেন্সরের মতো কাজ করে। সেন্সর যেমন মনে করো কোনো কিছু অসুবিধা হলে সেন্স করে দেয়। গরম বেশি লাগলে আমরা বুঝতে পারি না গরম বেশি ঠান্ডা বেশি, সেন্সর দিয়ে বুঝতে পারি না। তো এটা একটা সেন্সরের মতো কাজ করে, সেন্সিং লাইনের মতো কাজ করে। এখন প্রশ্ন হচ্ছে আমরা ভোল্টেজ ডিভাইডারটা চিনব কিভাবে, মানে সার্কিটটা। ভোল্টেজ ডিভাইডার সার্কিট চেনার উপায় হলো ওই সার্কিটে মিনিমাম 2টা রেজিস্টর থাকবে। কয়টা? 2টা। দেখো এখানে চিত্রে দেখতে পাচ্ছি, এটা একটা রেজিস্টর, এটা একটা রেজিস্টর। 1 নম্বর পয়েন্ট। স্যার আমি কি কথাগুলো মানে বুঝাইতে পারতেছি? কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। ভোল্টেজ ডিভাইডার সার্কিটে কয়টা রেজিস্টর থাকবে? মিনিমাম 2টা। ভোল্টেজ ডিভাইডারে মিনিমাম কয়টা? দেখো একটু খেয়াল করো, এই যে ভোল্টেজ ডিভাইডার সার্কিটটা দেখতে পাচ্ছি 2টা রেজিস্টর, একটা রেজিস্টরের সাথে ভোল্টেজ দেওয়া আছে, খেয়াল করতেছি। আর একটা রেজিস্টরের সাথে গ্রাউন্ড লাগানো আছে। বুঝতে পারি নাই? 2টা রেজিস্টরের মধ্যে একটা রেজিস্টরে কি দেওয়া আছে? ভোল্টেজ। আরেকটাতে কি দেওয়া আছে? গ্রাউন্ড দেওয়া আছে। এটা হচ্ছে ভোল্টেজ ডিভাইডার চেনার 2 নম্বর উপায়। 1 নম্বর উপায় মিনিমাম 2টা রেজিস্টর। 2 নম্বর উপায় হচ্ছে একটার সাথে ভোল্টেজ আরেকটার সাথে গ্রাউন্ড থাকবে। ক্লিয়ার স্যার? আমি এর মধ্যে এই জিনিসটা একটু এখন বাদ দিয়ে দিলাম, একটু খেয়াল করি। যদি একটা রেজিস্টরে ভোল্টেজ থাকে আর একটা রেজিস্টরে গ্রাউন্ড দিই, তাহলে রেজিস্টরের এই মাথা খালি না? তখন কি করা হয়? এই 2টার মাথাকে একসাথে করে, এই 2টার টার্মিনালকে একসাথে করে এখান থেকে একটা লাইন বের করা হয়, যেটাকে বলা হয় আউটপুট লাইন বা বি আউট। ক্লিয়ার? এই যে বলছিলাম আমরা ভোল্টেজ ডিভাইড করবে, এই যে এখানে আমরা যে ভোল্টেজটা দেব এই 2টা রেজিস্টর ডিভাইড করে মানে কমিয়ে অ্যাকচুয়াল একটা ভোল্টেজ বি আউট লাইন দিয়ে বের করে সেটা বিভিন্ন আইসিতে বা বিভিন্ন সার্কিটে দিয়ে দিই। আমি কি কথা বুঝতে পারছি? ক্লিয়ার কিনা? এটা হচ্ছে সেন্সিং লাইন বা আউটপুট লাইন। এই ভোল্টেজটা যদি প্রপারলি বের হয় তাহলে আইসি সুনির্দিষ্ট একটা কাজ করবে। যদি এই ভোল্টেজটা কোনো কারণে প্রপারলি এই সার্কিট থেকে না আসে তাহলে আইসি কাজ করা বন্ধ করে দিবে বা ওই সুনির্দিষ্ট কাজটা হবে না, তখন প্রবলেম ক্রিয়েট হবে। ক্লিয়ার স্যার? এটা ক্লিয়ার আমরা সবাই? তার মানে এখন আমরা বুঝতে পারলাম ভোল্টেজ ডিভাইডারের কাজ হচ্ছে ভোল্টেজ কমানো, ডিভাইড একটা ভোল্টেজ পাওয়া। এটা একটা সেন্সিং ভোল্টেজ। ঠিক মতো যদি ভোল্টেজটা আসে তাহলে আইসি কাজ করবে, ঠিক মতো যদি ভোল্টেজটা এই সার্কিট থেকে না আসে কোনো কারণবশত তাহলে আইসি বা সার্কিট কাজ করবে না, তখন প্রবলেম ক্রিয়েট হবে। ভোল্টেজ ডিভাইডার সার্কিট চেনার উপায় হলো মিনিমাম 2টা রেজিস্টর থাকবে, একটা রেজিস্টরের সাথে ভোল্টেজ দেওয়া থাকবে আর একটা রেজিস্টরে গ্রাউন্ড দেওয়া থাকবে, এবং 2টা টার্মিনাল একসাথে হয়ে একটা আউটপুট বা সেন্সিং লাইন বের হবে। ক্লিয়ার স্যার? এখন এই জিনিসগুলোর মধ্যে আমি পাশে লিখছি, দেখো মনে করলাম এইখানে যে একটা সার্কিটে মনে করলাম এই রেজিস্টরে ভোল্টেজ দেওয়া হয়েছে 1.8। কত ভোল্টেজ? এবং যে রেজিস্টরের সাপ্লাই দেওয়া আছে ওই রেজিস্টরকে নাম দিছি আমি R1। এটাকে আমরা R1-ই নাম দিব, অন্য কোনো নাম দিব না। যে রেজিস্টরের সাথে গ্রাউন্ড লাগানো আছে ওই রেজিস্টরের নাম হবে R2। মনে থাকবে? তাহলে ধরে নিলাম R1 এর মান হচ্ছে 100K এবং R2 এর মান হচ্ছে 100K। তাহলে আমি সার্কিট থেকে এটা নিছি।
বর্নিয়ার একটা স্কিমেটিক ডায়াগ্রাম থেকে মোবাইলের একটা ডায়াগ্রাম থেকে আমি মান এটা নিচ্ছি, কেমন? তাহলে এখন আমরা বের করব যদি সার্কিটে এই মান হয় এইখান থেকে ডিভাইড হয়ে কত ভোল্টেজ আইসিতে ঢুকবে, ওটা আমাদের বের করতে হবে। বের করার সূত্র হচ্ছে এটা, বি আউট সমান বি ইনটু আর1 ডিভাইডেড বাই আর1 প্লাস আর2। আমরা চাইলে সেটা গুগল থেকে ভোল্টেজ ডিভাইডার ক্যালকুলেটরের মাধ্যমে বের করে নিতে পারবো। একটি স্ক্রিনে খেয়াল করি, একটি স্ক্রিনে দেখি স্যার, দেখো এটা হচ্ছে একটা ভোল্টেজ ডিভাইডার ক্যালকুলেটর। আমরা মানগুলো একটু লিখবো। এখন আমরা যে মানটা ধরে নিছি, ভোল্টেজ ইনপুটের মান কত? 1.8 দিলাম, 1.8। কিবোর্ড কাজ করো না? স্যার একটু খেয়াল করি তাহলে, 1.8 আর 1 এর মান কত ধরে নিছি আমরা? 100। দেখো এটাকে আমরা করে দিব। আর 2 এর মান কত? তাও 100। এখন দেখো মান তিনটা দেওয়া হয়ে গেছে, আমাদের কি বের করতে হবে? বি আউট। ক্যালকুলেটর ক্লিক, কত কত লিখছে এখানে? 0.9। অর্থাৎ এই সার্কিটটা থেকে এই আইসির এই পয়েন্টে 0.9 ভোল্টেজ ঢুকবে। যদি 0.9 ভোল্টেজ ঢুকে, ক্লিয়ার, তার মানে আইসিটা প্রপারলি ওয়ার্ক করবে। স্যার আমি কি বুঝাইতে পারছি ব্যাপারটা? যদি কোনো কারণবশত এই লাইনে 0.9 না আসে, 0.9 থেকে কম অথবা 0.9 থেকে বেশি, তার মানে কি আইসিটা ওয়ার্ক করবে না। কারণ আইসিটার রেজিস্ট্যান্স তৈরি করা হয়েছে এরকম যে তোমার কাছে যদি 0.9 ভোল্টেজ আসে তার মানে কি সার্কিটটা ওকে, তুমি কাজ করবে, সুনির্দিষ্ট কাজটা করবে। আর যদি তোমার কাছে এই ভোল্টেজটা না আসে তাহলে কি আছে? সার্কিটে কোনো প্রবলেম আছে, আনব্যালেন্স আছে, তুমি কাজ করতে পারবে না। স্যার আমি কি কথা এটা বুঝাতে পারছি? তো এখন প্রশ্ন হচ্ছে এখানে 0.9 তখনই আসবে যদি আমার পি ইন, আর1, আর2 এই তিনটা এলিমেন্ট ওকে থাকে। কথা এরকম না? 0.9 কখন আসবে? যদি আমার ইনপুট ভোল্টেজ ওকে থাকে, আর1 রেজিস্টরটা বরাবর থাকে, নষ্ট না থাকে, আর2 রেজিস্টরটা নষ্ট না থাকে, তখনই আমার 0.9 আসবে। ক্লিয়ার স্যার? ধরে নিলাম এখানে 0.9 আসলো না, হ্যাঁ এখানে 0.9 আসে নাই, আসছে 1.8 ভোল্টেজ। কথা কি বুঝলেন? আমাদের ঠিক কখন যদি 0.9 আসে, 0.9 যদি আসে তাহলে কি তিনটা ওকে। এখন প্রশ্ন হচ্ছে 0.9 আসে না, আসছে কত? 1.8। তার মানে কি? তার মানে হচ্ছে আমার এই তিনটার যে কোনো একটা সমস্যা। তখন কোনটাতে সমস্যা এটা আমরা একটু খুঁজে বের করার চেষ্টা করি। এইরকমই আসবে, আমরা যখন প্রবলেম সলভিং করব হিসাব করে দেখব কত। যদি ওটা না পাই তার মানে কি এই তিনটার যে কোনো একটা চেক করবো। আমি প্রসেসটা শিখাচ্ছি কিভাবে চেক করবো। ক্লিয়ার স্যার? আচ্ছা এখানে 1 পয়েন্ট আসলো, তার মানেটা হচ্ছে আমার বি ইন ওকে। এটা কি ক্লিয়ার? বি ইন ওকে। যদি বি ইন ভোল্টেজ 1.8 এই লাইন দিয়ে না আসতো তাহলে আমরা কি এখানে মেপে 1.8 পেতাম? তার মানে একটা পরীক্ষায় পাস করছে। ক্লিয়ার স্যার? এবার দেখেন বি ইন লাইনটা এই বি মানে 1.8 ভোল্টেজের লাইন, এটা না? এই রেজিস্টার ক্রস করে আসছে বলেই তো আমি এখানে পাইছি। তার মানে কি আমার আর1 ওকে। যদি আর1টা নষ্ট থাকতো তাহলে কি 1.8 এদিকে আসতে পারতো? আসতে পারতো না। এখানে অ্যাকচুয়ালি কি হয় নাই? ডিভাইড হয় না। কারণ ভোল্টেজ ডিভাইডারের কাজ হচ্ছে ডিভাইড করা। আমি 1.8 দিছি, 1.8 এ চলে আসছে, তার মানে কি হয় নাই? ডিভাইড হয় নাই। ডিভাইড না হওয়ার কারণ হচ্ছে ডিভাইড করতে রেজিস্টার লাগবে দুইটা। হয়তো কোনো কারণবশত আমার এই রেজিস্টারের গ্রাউন্ডটা মিস হয়ে গেছে। কি হয়ে গেছে? গ্রাউন্ডটা মিস মানে রেজিস্টারটা থাকা যে কথা না থাকলে একই কথা, একটা কারণ হতে পারে। আর একটা কারণ হচ্ছে আমার এই রেজিস্টারটা হয়তো বোর্ড থেকে উঠে গেছে, হাত থেকে পড়ে বা যে কোনো ভাবে ওয়াটার ড্যামেজ হয়ে এই রেজিস্টারটা আমার বোর্ড থেকে উঠে গেছে। তার মানে কি আর2 রেজিস্টারটা যদিও আমি বোর্ডে দেখতে পাচ্ছি মাদার বোর্ডে, কিন্তু আর2 রেজিস্টারটা হয়তো বোর্ডে লাগানো নাই। তার অ্যাকচুয়ালি প্রবলেম কি? অ্যাকচুয়ালি প্রবলেম হচ্ছে আমার আর2 রেজিস্টারটা কোনো কারণে বোর্ডে থাকলেও নাই বা মিসিং। তাহলে আমাদের করণীয় কি?
করণীয় হচ্ছে এই R2 রেজিস্টারটা কি করে দেওয়া, চেঞ্জ করে দেওয়া বা R2 রেজিস্টারটা আবার লাগিয়ে দেওয়া বা গ্রাউন্ডটা চেক করে গ্রাউন্ডটা জাম্পার করে দেওয়া। স্যার আমি কি বুঝাতে পারছি? মানে এখন প্রবলেমগুলো বলতেছে যদি 0 না আসে, বেশি 1.8 আসে, ধরো এবার হতে পারে মেপে দেখতেছ এখানে আসতেছে কত ভোল্টেজ, 0 ভোল্টেজ। কত ভোল্টেজ স্যার? 0 ভোল্টেজ। তাহলে এখন চেক করবো, চেকিং পয়েন্ট তো তিনটাই, এই তিনটার যে কোনো একটাতে প্রবলেম। তাহলে এখানে যেহেতু 0 ভোল্ট আসতেছে তার মানে কি হয়তো আমার এটাতে প্রবলেম। 1.8 ভোল্টেজের লাইনটা যেখান থেকে আসতেছে 1.8 ভোল্টেজ ওখান থেকে লাইনটা ঠিক নাই। তাহলে আমাদের প্রথম চেকিং পয়েন্ট কি, বিন আমার 1.8 ভোল্টেজ বিন লাইনটা আসতেছে কিনা, 1.8 এখানে পাচ্ছি কিনা। ধরো মেপে এখানে 1.8 পাচ্ছি না, তার মানে প্রবলেম এটাই যে লাইন থেকে 1.8 আসতেছিল ওই লাইনটা কেটে গেছে অথবা ওই লাইনটা শর্ট আছে। তাহলে লাইন যদি কেটে যায় লাইনটা কি করে দিতে হবে, শর্ট হলে শর্টটা কি করে দিব, রিমুভ করে দিব। স্যার কথা বুঝতে পারছি? যদি আমি রেজিস্টারের এই মাথায় মেপে 1.8 ভোল্টেজ পাই তার মানে কি আমার যে 1.8 যে লাইন থেকে আসতেছিল সেই লাইনটা ঠিক আছে, কিন্তু এখানে 0 ভোল্ট। তার মানে এই রেজিস্টারের কারণ মানে কোনো প্রবলেমের কারণে 1.8 ভোল্টেজটা এই সার্কিটে আসতে চায়। তার মানে আমার 2 নাম্বার সন্দেহের তালিকায় কি আছে, যেহেতু আমি এখানে 1.8 পাইছি, 2 নাম্বার সন্দেহের তালিকায় আছে R1। এখন R1টা চেক করে দেখতেছি R1টা কেটে গেছে, R1টা কেটে গেছে বা নষ্ট হয়ে গেছে। কারণ আমি এখানে এই মাথায় 1.8 পাচ্ছি, কিন্তু এই মাথায় আর 1.8 পাওয়া যাচ্ছে না বা কোনো ভোল্টেজে পাওয়া যাচ্ছে না। ভোল্টেজ এখানে যদি আমার রেজিস্টার দুটোটা ঠিক থাকতো, এখানে 1.8 না হলে তো মিনিমাম একটা ভোল্টেজ আমরা পেতাম, কোনো ভোল্টেজে পাচ্ছি না, তার মানে নষ্ট কে R1। তখন সলিউশন কি, R1 চেঞ্জ করা, আমাদের R1টা সেম মানের একটা R1 রেজিস্টার লাগিয়ে দেব। কথা বুঝতে পারছি? যেহেতু আমি এখানে 0 ভোল্ট পাচ্ছি তার মানেটা কি, তার মানেটা হচ্ছে এই রেজিস্টারটা থাকলেও নাই, গ্রাউন্ডের সাথে এই রেজিস্টারটা শুধুমাত্র এই সার্কিটে আছে। এখান থেকে গ্রাউন্ড মানে 0 ভোল্ট, 0 ভোল্টটা এখান থেকে আমরা এখান থেকে 0 ভোল্টটা পাচ্ছি। তার মানে এই রেজিস্টারটা ওকে আছে, এই রেজিস্টারটা বা এই লাইনটা ওকে। স্যার আমি কি ক্লিয়ার করতে পারলাম ব্যাপারটা? এখন আরেকটা ব্যাপার, তাহলে 1.8 পেলে সমস্যা কার, 1.8 পেলে সমস্যা R2, 0 ভোল্ট পেলে সমস্যা কার, বিন অথবা R1, দুইটা থেকে যে কোনো একটা। এবার যদি আমি পাওয়ার কথা 0.9, পাওয়ার কথা কত, এখানে 0.9 পাই নাই, পাইছি মধ্যে 0.3 ভোল্টেজ কিন্তু পাইছি। তার মানে ডিভাইড হয়ে যেটা পাওয়ার কথা তার থেকে অনেক কমে গেছে। অথবা একদম 0.1, 0.2, 0.6, 0.5 কিন্তু 0.9 পাচ্ছি না। তাহলে সমস্যা কার, সমস্যা হতে পারে এটা R1 অথবা R2 দুটোটারই, R1 এরও হইতে পারে R2 এরও হইতে পারে। তখন আমাদের এইটার ওহম মেপে এবং এটার ওহম মেপে যেটার মান বোর্ডে লাগানো মানের সাথে মিলবে না। এখানে লাগানো আছে কত 100 কে, এখানে লাগানো আছে কত 100 কে, মেপে কোন একটাতে পাচ্ছি মনে করি এটাতে মান পাচ্ছি 10 কে, কিন্তু এটার 100 কে ঠিক আছে। তার মানে এইটার মান কমে যাওয়ার কারণে আমার এখানে ভোল্টেজটা কি হয়ে গেছে, কমে গেছে বা বেড়ে গেছে। তখন মেপে যেটাতে আমরা প্রবলেম পাবো ওইটাই চেঞ্জ করবো। তখন সন্দেহ তালিকায় একটা না দুটোটাই আছে, দুটোটাই আমাদের কি করতে হবে স্যার, চেক করতে হবে। তিনটে আমরা মেপে দেখবো, আমরা মেপে দেখবো এখানে 1.8 কম আসছে কিনা, হ্যাঁ এখানে কম, এদিকেও বেড়ে যাবে বা কমে যাবে, যেটা ক্যালকুলেশন আমরা দিব। স্যার বুঝে গেছে ব্যাপারটা? তাহলে আমাদের অ্যাকচুয়ালি এই ভোল্টেজ ডিভাইডারের চেকিং পয়েন্ট হচ্ছে অ্যাকচুয়ালি তিনটা। কয়টা? একটা হচ্ছে বিগিন, R1, R2 এবং ফলাফলটা পাবো কোথায়, ডি আউট। এখন আমরা একটা প্র্যাকটিক্যালি বর্ণিত থেকে দেখবো যে এই ভোল্টেজ ডিভাইডার সার্কিটটা কিভাবে ইউজ করা হয়েছে। যেটা আমি ক্লাসের শুরুতে বলছিলাম, আমাদের যদি এই ভোল্টেজ ডিভাইডার ব্যাপারটা আমরা বুঝি, কম করে হলেও 20টা প্লাস প্রবলেম সলভ করতে পারবো। তার মধ্যে একটা প্রবলেম হচ্ছে আমাদের মোবাইলে কমন কিছু প্রবলেম, চার্জিং এরর, ব্যাটারি এরর, ব্যাটারি নট ডিটেক্টেড, টেম্পারেচার এরর, টেম্পারেচার টু লো, টেম্পারেচার টু হাই, ময়েশ্চার প্রবলেম, নো চার্জিং প্রবলেম। বুঝতে পারছি স্যার? এই ধরনের কমন 20টা প্লাস প্রবলেম আমরা সলভ করতে পারবো যদি ভোল্টেজ ডিভাইডারটা বুঝি। এখন আমি দেখাবো আমাদের মিডিয়াটেক একটা ফোনে
চার্জ হচ্ছে না। কি হচ্ছে না? চার্জ হচ্ছে না। কিন্তু এটার দেখা গেছে মানে চার্জ হচ্ছে মানে নো চার্জ। প্রবলেমটা কি? একেবারে চার্জ হচ্ছে না। তাহলে নো চার্জ হওয়ার কারণগুলো কি কি? যা যা আছে আমরা মানে বিবাস চেক করলাম, ওকে। বিপিএস চেক করলাম, ওকে। বিভেট চেক করলাম, ওকে। চার্জিং আইসির প্রত্যেকটা পিন ম্যাপে দেখছি ওকে, কোনো প্রবলেম নাই। কিন্তু আমার মোবাইলে কি হচ্ছে না? তাহলে একটা মোবাইলে যদি চার্জিং আইসি ভালো থাকে, বিবাস ঠিক থাকে, বিপিএস ঠিক থাকে, বিভেট ঠিক থাকে এবং ব্যাটারিও যদি ঠিক থাকে, তারপরেও যদি চার্জ না হয়, তাহলে কি আমাদের আর কোনো জ্ঞান বাকি থাকলো চার্জ করানোর? সব তো ঠিক আছে। তো নিশ্চয়ই আমাদের মোবাইলে এমন কোনো পয়েন্ট আছে যে পয়েন্ট আমরা মিস করে যাচ্ছি। সেই পয়েন্টটা হচ্ছে ভোল্টেজ ডিভাইডারের একটা কাজ, নামটা হচ্ছে মিডিয়াটেকের বিসিডিটি পিন। কি পিন? বিসিডিটি। শুধু পাওয়ার আইসিতে, হ্যাঁ মিডিয়াটেকের পাওয়ার আইসিতে। তাহলে দেখো ওখানে একটা ভোল্টেজ ডিভাইডার সার্কিট আছে, একবার একটু খেয়াল করি। ভেরি ইম্পর্টেন্ট স্যার, এটা একটু খেয়াল করি স্যার, একটু খেয়াল করেন, স্ক্রিনে একটু তাকান। এখানে দেখেন আমাদের মিডিয়াটেকের বোর্ডে বিসিডিটি একটা লাইন আছে, খেয়াল করতেছি স্যার? জি, বিসিডিটি লাইন। এটা হচ্ছে একদম ভোল্টেজ ডিভাইডারের একটা প্রকৃষ্ট উদাহরণ। হ্যাঁ, ইম্পর্টেন্ট। দেখ এখানে বিসিডিটি লাইন, এই লাইনটার আমরা যদি ব্যাগে আসি, একটু স্যার খেয়াল করি, দেখেন খেয়াল করেন এই পয়েন্টে দুইটা রেজিস্টার আছে। কয়টা রেজিস্টার? রেজিস্টারের এক মাথায় কি লাগানো আছে? কথা বলেন। এরপরে কি লাগানো আছে? তার মানে মিলে গেছে। ভোল্টেজ ডিভাইডারে রেজিস্টার থাকবে মিনিমাম কয়টা? একটা রেজিস্টারে সাপ্লাই দেওয়া থাকবে, আছে কিনা? সাপ্লাই বিবাস মানে 5 ভোল্ট, একটা রেজিস্টারে 5 ভোল্ট দেওয়া আছে। আরেকটা রেজিস্টারে কি দেওয়া আছে? গ্রাউন্ড। কত দেওয়া আছে স্যার? গ্রাউন্ড দেওয়া আছে। তার মানে এইটা একটা ভোল্টেজ ডিভাইডার এবং দুইটা রেজিস্টার একসাথে, দুইটা রেজিস্টারের দুইটা টার্মিনাল একসাথে হয়ে একটা লাইন বেরিয়েছে, বি আউট, যেটা হচ্ছে বিসিডিটি লাইনে চলে গেছে। কোন লাইনে গেছে? তার মানে এটা ভোল্টেজ ডিভাইডার। তাহলে আমাদের মোবাইলে কি হচ্ছিল না? চার্জ হচ্ছিল না। এই ভোল্টেজ বিসিডিটি লাইনের কাজ হচ্ছে চার্জার লাগালে সেটাকে কি করা? ডিটেক্ট করা, মানে চার্জ করানোর জন্য ডিটেক্ট করা। তার মানে সবকিছু ঠিক আছে কিন্তু চার্জ হচ্ছে না। তার মানে কি চার্জারটা চার্জিং আইসি কি করতে পারছে না? ডিটেক্ট করতে পারছে না। তো আমাদের তো জ্ঞান এটা আছে, আমরা এখন অ্যাকচুয়ালি এখন দেখবো বিসিডিটি লাইনের ভোল্টেজ হওয়ার কথা কত। তো আমরা যদি ভোল্টেজ ডিভাইডার ক্যালকুলেটরে মানটা দিই, বলেন ইয়া মান কত? 5 ভোল্ট, ঠিক না? আমরা একটু মানটা দিয়ে দেখি, দেন একটু খেয়াল করি স্যার। 5 ভোল্ট, 5 ভোল্ট। এবং R1 এর মান কত? আপনারা কি দেখেছেন R1 এর মান কত? দেখেন R1 এর মান ওরা বলে দিচ্ছে 330 কে। খেয়াল করতেছেন? হ্যাঁ, R1 এর মান হচ্ছে 330 কে। এখানে আমরা লিখি 330 কে। এরপর দেখেন R2 এর মান কত? 39 কে। 39 কে, 39 কে। এরপর ক্যালকুলেটর দিলাম, ক্যালকুলেট কত ভোল্টেজ আসতেছে দেখেন, কত ভোল্টেজ? 0.5। অর্থাৎ আমরা যদি এটা বিসিডিটি লাইন হয়, এটা যদি বিসিডিটি লাইন হয়, চার্জার লাগানোর পরে এখানে কত ভোল্ট আসতে হবে? 0.5। তবে এটার একটা রেঞ্জ আছে, 0.5 থেকে 1.2 এর মধ্যে আসতে হবে। কত থেকে কত? 0.5 থেকে 1.2। কিন্তু এই যে মডেলটা আমি এখন দেখাচ্ছি রেডমি 9 এ, এখানে যে মানটা দেওয়া হয়েছে একটা হচ্ছে 330 কে, আরেকটা হচ্ছে 39 কে। ক্লিয়ার স্যার? এই অনুসারে এখানে ভোল্টেজ আসতে হবে 0.5। যদি এখানে 0.5 ভোল্টেজের কম অথবা 0.5 ভোল্টেজের বেশি, মানে 1.2 থেকে বেশি হয়, তাহলে আমাদের এই মোবাইলে কি হবে না? চার্জ হবে না। ধরো আমরা মেপে এখানে পাইলাম 0.3, কত পাইছি? তার মানে কি এই প্রবলেমটার কারণে মোবাইলে চার্জ হচ্ছে না। এখন প্রশ্ন হচ্ছে 0.3টা থাকলে চার্জ হবে না, এখন কত আসতে হবে? 0.5। এখন 0.5 কেন কেন আসবে না? পিন এর কারণে 5 ভোল্ট, R1 এর কারণে 330 কে, R2 এর কারণে 39 কে। আমাদের এই তিনটা পয়েন্ট চেক করতে হবে। তো আমি প্র্যাকটিক্যালি একটা কাজ করছি যে এই রেজিস্টারটার মান ছিল 330 কে, আমার মোবাইলটাতে চার্জ হচ্ছিল না, কাস্টমারের একটা ফোন। এটা আমি ওহম রেঞ্জে মেপে দেখলাম মাত্র আসছে 1 কে।
কত কে 1K, তার মানে মান পাওয়া যাচ্ছে প্রাপ্ত আমার রেয়াতে বর্ণিয়াতে যে মানটা দেওয়া আছে তার থেকে অনেক কম। তখন আমি পুরনো একটা মডেল থেকে মোবাইল থেকে মাদারবোর্ড থেকে 330 ক্যারেক্টার রেজিস্টার লাগিয়ে দেওয়া সাথে সাথে যখন আমি ব্যাটারি লাগিয়ে চার্জার লাগালাম তখন কি হচ্ছে চার্জ হচ্ছে। এবং আমি এটা লাগানোর পরে আবার মাপছি, মানে লাগানোর আগে মাপছি এখানে আসতেছে 0.1 সামথিং, লাগানোর পরে দেখতেছি আসছে 0.6 এর কাছাকাছি। কত? কারণ এখানে তো রেঞ্জ আছে 0.6 থেকে 1.2, এই রেঞ্জের ভিতরে আছে। এবং আমার প্রবলেমটা কি হয়ে গেছে, সলভ হয়ে গেছে শুধুমাত্র একটা রেজিস্টার চেঞ্জ করার ফলে। আমি এই মোবাইলে বিল পাইছি 800 টাকা। কত টাকা? একটা রেজিস্টারের দাম মাত্র 50 পয়সা, 50 পয়সা প্লাস কিছু জ্ঞান, 50 পয়সা আর কিছু ভোল্টেজ ডিভাইডারের ছোট্ট একটু জ্ঞান, যেটা অ্যাপ্লাই করে কাজটা করতে সর্বোচ্চ 5 মিনিট। কারণ আমি জানি প্রবলেমটা প্রত্যেকে ভোল্টেজ ডিভাইডার সার্কিট থেকে, জাস্ট ওই রেজিস্টারটা মেপে 5 মিনিটে 800 টাকা ইনকাম। পৃথিবীতে এমন কোনো পেশা আছে যেখানে 2-1 মিনিট কাজ করলে 800, 900, 1000, 1200 টাকা বিল পাওয়া যায়? ক্লিয়ার স্যার? তাহলে এটা হলো ভোল্টেজ ডিভাইডারের সৌন্দর্য। তো আশা করি ব্যাপারটা আমি বোঝাতে পেরেছি। তো আমরা পরের ক্লাসে এইটা আবার প্র্যাকটিক্যালি আমরা দেখবো, মেপে দেখবো যে কোন জায়গায় কোথাও কীভাবে মাপবো, কীভাবে ভোল্টেজটা পাবো, হিসাব করে কত আর পাচ্ছি কত। ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, চার্জিং অংশ এইটা 20টা জায়গায় আছে। কয়টা জায়গায়? 20টা জায়গায় আছে। ওই যে কিছু বলছি তোমার চার্জিংয়েরও, ব্যাটারিরও, টেম্পারেচার টু লো, টেম্পারেচার টু হাই, চার্জিংয়ে, তারপরে হচ্ছে তোমার সিপিইউতে, এমএমসিতে বিভিন্ন জায়গায় আছে। হ্যাঁ, এখানে একটা প্রশ্ন হচ্ছে যে রেজিস্টার আপনি বলছেন যে মিনিমাম 2টা থাকবে, ডিভাইডার থাকবে। হ্যাঁ হ্যাঁ, যদি এর থেকে বেশি থাকে, 2টার সাথে বেশি থাকবে মানে কোনো কোনো ফোনে কী করে ওরা এখানে সাথে আরেকটা প্যারামিটার লাগে, 2টা মিলাই আপনি 2টা মিলে একসাথে অ্যাড দিচ্ছে। মানে 3টা হয়ে গেছে। তিনটার পয়েন্ট আমরা এখানে একসাথে বলতে পারি। কিন্তু এটা পুরোটাই আলমান, আর পুরোটাই আলমান। এই আর ওয়ানের মান আমরা বলি ক্যালকুলেটরে হ্যাঁ, যত দেখ আমাদের সমস্যা না না। এখানে তো আরেকটা মানে 3টা মিটার। স্যার বুঝাইতে পারছি? তো দেখেন আপনারা কয়েকজন এই বিষয়টাকে খুব হালকা করে নিছেন। তাদের উদ্দেশ্যে বলতেছি, যদি আপনারা এটা আজকের ক্লাসটা না বুঝেন, এটা যদি মনে করেন যে আপনার এটা ক্যালকুলেশন দূর, আমার এটা বাদ, হিসাব নিকাশ আমি ফাইতাম না, তাহলে তুমি মোবাইলে প্রতিদিন 5-6টা করে কাজ করতে তুমি পারবে। তাদের উদ্দেশ্যে আমার ছোট একটা টিপস আছে, মানে যারা এত হিসাব নিকাশগুলো করতে চাও না, যেমন এ আছে মানে আমি এত হিসাব নিকাশ করবো, আরও আছে বলতেছি না, আমিও আছি। যারা মানে এত হিসাব নিকাশ করবা না তাদের উদ্দেশ্যে বলতেছি, তোমাকে আগে বুঝতে হবে এই প্রবলেমটা কোন পয়েন্ট থেকে হয়েছে। ধরো আমি একটা পয়েন্ট বলে দিলাম, মিডিয়াটেকের ফোনে যদি সব ঠিক থাকার পরেও চার্জ না হয় তাহলে বিসিডিটি লাইন, কোন লাইন? বিসিডিটি এই লাইন, এগুলো কমন তোমার কাছে আসবেই প্রবলেমগুলো। ওকে, আমি কি বুঝতে পারছি স্যার? মানে মিডিয়াটেকের ফোনে সব কিছু ঠিক থাকার পরেও চার্জ, তাহলে কোন লাইন? চার্জার লাগাইছো, চার্জিং এরর দেখায়, মোবাইলে একটা মেসেজ চলে আসছে, কি মেসেজ? কথা বলো না, চার্জিং এরর। তখন হচ্ছে ব্যাট আইডি নাই, মনিটরই খুঁজে বের করবো। চার্জার লাগাইছো, চার্জিং এরর, ব্যাটারি এরর, অথবা এরর মেসেজ দেখাচ্ছে, কতগুলো ইয়া দেখে না, ওয়ার্নিং দেখে না, ওয়ার্নিং, এরকম কতগুলো ওয়ার্নিং দেখায়। দেখবো আমরা ক্লাসটা করাবো, এরকম ওয়ার্নিং বেরোচ্ছে, তাহলে কি লাইন? ব্যাটারি লাইন। যদি মনে করো এরকম প্রবলেম পাইছো চার্জার লাগানোর পরে, হ্যাঁ, একটা থার্মোমিটারের লোগো দিয়ে দিচ্ছে স্ক্রিনে, থার্মোমিটারের লোগো, থার্মাল, হ্যাঁ, মানে থার্মিস্টরের একটা ইয়া দিয়ে দিচ্ছে, হিট বেশি হয়ে গেছে, টেম্পারেচার টু লো, টেম্পারেচার টু হাই, বা টেম্পারেচারে মানে কোনো চার্জ হচ্ছে না, তুমি জীবনে এটা চার্জ করাতে পারবে না যদি মেসেজটা যতক্ষণ রিমুভ না করো। তার জন্য হচ্ছে টিএইচআর লাইন, অনলাইন অথবা ব্যাক অনলাইন, ব্যাক অনলাইন, টিএইচআর বা ব্যাক অন, এরকম কিছু পয়েন্ট আছে। টু দ্য পয়েন্ট, ওগুলো কাজ করতে হবে। এই যে বিসিডিটি বললাম, ব্যাক অন বললাম, আরেকটা আছে সিএইচ আর এলডিও। এই যে পয়েন্ট, কতগুলো পয়েন্টের কথা বললাম, এগুলো প্রত্যেকটা পয়েন্টে ভোল্টেজ ডিভাইডার সার্কিট আছে।
প্রত্যেকটা পয়েন্টে প্রত্যেকটা পয়েন্টে। আমি 20টা পয়েন্টের কথা বলছিলাম। কয়টা? আমি শুধু এখন 4টা বলতেছি, মানে 4টা-5টা বলতেছি, আর 15টা বাকি রয়ে গেছে না। তাহলে আমাদের মাদারবোর্ডে কতগুলো ভোল্টেজ ডিভাইডার থাকে? আমি এটা এতদিন আমার বুঝলো একসাথে। একসাথে না তো, আলাদা আলাদা প্রবলেম। হ্যাঁ আমার মোবাইলে চার্জ হচ্ছে না, বিসিডিটি, হ্যাঁ মোবাইলে চার্জিং এরর আসছে, তাহলে ব্যাড আইডি। আমার মোবাইলে থার্মাল এরর আসছে, তাহলে এই লাইন চেক করবো। ওকে ওকে মানে এখানে প্রত্যেকটা প্রবলেম সলভ করতে গেলে ভোল্টেজ ডিভাইডার সার্কিটে কাজ করবে। বুঝতে পারছি। এখন তুমি এটাকে বাদ দিবে কেন? মানে তুমি মনে মনে চিন্তা করতেছো, দূরে এটা আমি মাথায় নিবই না, হ্যাঁ মানে এতে মাথা থেকে কি করছে, টেনশনটা যখন বাদ দিয়ে দিছে, ওর এখন ঘুম চলে আসতেছে। আচ্ছা, শুধু আমার এই পরের কথা হলো তোমার জন্য, কারোর জন্য। তো তুমি যদি এই প্রবলেমগুলো সলভ করতে চাও, আমার হিসাবগুলো যদি তুমি না বুঝো, R1 বুঝলে না, R2 বোঝার দরকার নাই, BCDT লাইন বোঝার দরকার নাই, কিছু বোঝার দরকার নাই, আউট বোঝার দরকার নাই, ক্যালকুলেশনের বোঝার দরকার নাই। ধরো তোমার কাছে এরকম একটা ফোন আসছে, অ্যাকচুয়ালি শোনা, এরকম একটা ফোন আসছে, ফোনটা হচ্ছে অ্যারো, মানে চার্জিং অ্যারো। এরকম একটা ফোন আসছে, এক্সাম্পল বলতেছি, চার্জার লাগাইছো, কি লাগাইছো? চার্জার লাগানোর সাথে সাথে তোমার চার্জিং বন্ধ হয়ে গেছে, স্ক্রিনে চার্জিং এরর একটা মেসেজ চলে আসছে। তুমি এই মেসেজটা রিমুভ করতে চাও। এই মেসেজটা রিমুভ করতে গেলে তোমাকে ভোল্টেজ ডিভাইডার সার্কিটে কাজ করতে হবে। কোথায়? ভোল্টেজ ডিভাইডার। তুমি ভোল্টেজ ডিভাইডার বুঝতে চাও না, ঠিক আছে? ভোল্টেজ ডিভাইডার মানে চার্জার থাকে, দুইটা রেজিস্টার নিয়ে, এটা তো। তো এখন তোমাকে বের করতে হবে এই রেজিস্টারটা কোথায় আছে, এই রেজিস্টারটা কোথায় আছে, আর কিছু করতে হবে। ভোল্টেজ ডিভাইডার সার্কিটের রেজিস্টার কয়টা? তুমি শুধু খুঁজে বের করবা R1টা কোথায়, R1 R2 বোঝার দরকার নাই, এই দুইটা রেজিস্টার কোথায় আছে। যেমন একটা এক্সাম্পল দেখাই, ধরো BCDT লাইন, খেয়াল করতেছ? ইয়েস এই রেজিস্টারে কত দেওয়া আছে? 207 আর 207, এটাতে কত দেওয়া আছে? 208 তাহলে লেআউটে গিয়ে বের করা যাবে না? কথা বুঝে নেই মনে হয়। এটা তো BCDT লাইনের, কোন লাইনের? তাহলে এই রেজিস্টারটা কখনো একবার মাপি দেখবা, ওখানে তো দেওয়া আছে 330 কে মাপবা। এটা মাপবা কত? দুইটার মধ্যে মান যেটাতে মিলবে না ওটা চেঞ্জ করে দেবো, হয়ে যাবে। ক্যালকুলেশন করার দরকার নেই। বুঝা গেছে? একটা মনে করো চার্জিং এর প্রবলেমটা আসছে, তখন আমরা কোন লাইনে চেক করতে বলছি? চার্জিং এরর হলে বলো না, ব্যাড আইডি। চার্জ না হলে BCDT, চার্জ একেবারে হচ্ছে না, তাহলে BCDT। চার্জিং এরর আসছে, তাহলে কি লাইন? ব্যাড আইডি। তাহলে সেম ওখানে ভোল্টেজ ডিভাইডার আছে, দুইটা রেজিস্টার আছে। এই একটা রেজিস্টার যেটা R1, এটা আছে মেইন বোর্ডে। কোথায় আছে? বোর্ড নিয়ে থেকে বের করতে পারবে। ক্লিয়ার? দেখো আমরা দেখি, আমাদের কোন খুঁজতে হবে? ব্যাটারি কানেক্টর। ব্যাটারি কোথায় থাকে? ওই ব্যাটারি কোথায় থাকে? বলো না, ব্যাটারি কানেক্টর। ব্যাটারি কানেক্ট, যেহেতু ব্যাট আছে, ব্যাট তার মানে ব্যাট আইডি মানে ব্যাটারি কানেক্টর। আরে বাঙালি না ঘুমা, এই যে দেখো ব্যাটারি কানেক্টর, ইয়েস ব্যাট আইডি, একটা রেজিস্টার ভোল্টেজ ঢুকছে 1.8, তার মানে এটাই রেজিস্টার। আর 1604 না, বুঝো? জি জি এই যে এটা ব্যাট আইডি, এটা দিয়ে তো ভোল্টেজ ঢুকছে, তাহলে এটার মান কত? এই রেজিস্টারটা কোথায় আছে? আর 1406 মানে মেইন বোর্ডে। কোথায় আছে স্যার? তার মানে লেআউট থেকে এটা খুঁজে নিয়ে মাপবো কত পাই কিনা, 200 কে পাই কিনা। এখন আরেকটা রেজিস্টার আছে না, এটা লেআউটে এখানে আমরা খুঁজে পাবো না, এটা এখানে নাই, মেইন বোর্ডে নাই। মানে ব্যাট আইডির R2 রেজিস্টারটা যেটা গ্রাউন্ডের সাথে আছে, হ্যাঁ এটা হয় ব্যাটারিতে আছে, না হলে লজিকে আছে। না বুঝো? ভোল্টেজ ডিভাইডারের রেজিস্টার কয়টা? একটা সার্কিটে মেইন বোর্ডে, R2টা কোথায়? ব্যাটারিতে। ব্যাটারি একটা BMS সার্কিট আছে না, চিকন একটা সার্কিট আছে না, ওই সার্কিটে, না হলে লজিকে।
লজিক বোর্ড আছে সাব বোর্ডে। জিনিসটা বুঝি নাই। বুঝবেন কেমন আপনি? তো আমি বুঝে একটা আপনি বুঝতে না রাখেন। না, আমি শুনছি। শুধু এই বছর বুঝবেন না। আমরা চার্জিং এর প্রবলেমটা সলভ করতে চাই। কোন এরর? তাহলে লাইন চেক করতে হবে ব্যাট আইডি। ব্যাট আইডিতে এরকম ভোল্টেজ ডিভাইডার সার্কিট আছে। ভোল্টেজ ডিভাইডার সার্কিট মানে রেজিস্টার দুইটা, ঠিক আছে? একটা রেজিস্টার আছে মেইন বোর্ডে, ওই যে দেখালাম, এই যে এটা। আর টুটা আমার এখানে আমি খুঁজে পাবো না, কারণ আর টুটা কোম্পানি দিচ্ছে ব্যাটারিতে। মানে বোর্ডে দেয়নি সরাসরি, এটা ব্যাটারিতে ব্যাটারিতে দিয়ে দিচ্ছে। ইনবিল্ট করে দিছে। হ্যাঁ, ব্যাটারিতে দিয়ে দিচ্ছে। যদি ব্যাটারিতে না থাকে তাহলে এটা লজিকে আছে। লজিক মানে সাব বোর্ডে আছে, দুই জায়গার যে কোনো একটা। এখন এটা ব্যাটারিতে আছে না লজিকে আছে, সেটা বুঝবে কেমন? সেটা বোঝার উপায় হলো ব্যাটারি খোলার পরে ব্যাটারির একটা কানেক্টর আছে না, ব্যাটারি কানেক্টর এখানে আইডি যদি লেখা থাকে, কি লেখা থাকে? আইডি লেখা থাকে। আমি দেখাচ্ছি, আছে ব্যাটারি। তার মানে যদি ব্যাটারিতে ব্যাটারি কানেক্টরের মধ্যে যদি আইডি শব্দটা লেখা থাকে, তার মানে এই রেজিস্টারটা ব্যাটারির ভিতরে আছে। আর যদি ব্যাটারির মধ্যে আইডি শব্দটা লেখা না থাকে তাহলে এটা সাব বোর্ডে আছে। তাহলে এরকম চার্জিং এরর নিয়ে একটা মোবাইল তোমার কাছে আসছে, ক্লিয়ার? তুমি R1টা সার্কিট থেকে খুঁজে মাপছো, এটা ঠিক আছে, এটা ঠিক আছে। তাহলে কি করবা? এটা যদি ব্যাটারিতে থাকে ব্যাটারিটা পাল্টে। আচ্ছা, এটা আমরা এটা আছে কোথায়? আমি কেমন জানবো? ব্যাটারিটা পাল্টে। হ্যাঁ, যদি ব্যাটারিটা পাল্টা চেঞ্জ করে চলে আসে তাহলে ব্যাটারি সমস্যা। এখন তুমি সিদ্ধান্ত নিবা ব্যাটারিটা চেঞ্জ করে দিবা নাকি ওই রেজিস্টারটা পাল্টে দিবা। যদি তুমি ব্যাটারিটা চেঞ্জ করে দাও তাহলে তোমার খরচ বাড়ি গেল, লাভ কম হবে, কিন্তু প্রবলেমটা তো সলভ হয়েছে। তুমি যদি ঝামেলায় যেতে না চাও, আমার আর লাভের দরকার নেই, তাহলে তুমি নতুন একটা ব্যাটারি দিয়ে একটা। 2 নম্বর হচ্ছে তুমি চাইলে পুরানো কোনো বিএমএস সার্কিট, যদি তোমার কাছে পুরানো মোবাইল ব্যাটারি থাকে, অনেকগুলো ব্যাটারি আছে, ওখান থেকে একটা সার্কিট পাল্টে দিলাম, ওটা খুলে দিও। আর যদি চাও যে না তুমি এত সাথে করবে না, একটা মানে রেজিস্টারটাই পাল্টে দিবে, তাহলে ওটাই করতে পারবে, তোমার ইচ্ছে, বুঝতে পারে না। যদি এই রেজিস্টারটা লজিকে থাকে, কোথায় থাকে? তাহলে লজিকটাই পাবে। 120 টাকা 150 টাকা নিবে, তুমি বিল নিছো 890 টাকা। এখন এই রেজিস্টারটা যখন ব্যাটারি থাকবে, যখন ব্যাটারি থাকবে, রেজিস্টারটা তো নষ্ট হয়ে গেছে, ঠিক আছে? হ্যাঁ। রেজিস্টার তো ভালো নাই, এটা মানুষ হয়ে গেছে, উল্টা পাল্টা হয়ে গেছে, হ্যাঁ। ঠিক আছে? এখন আমি ধরেন এই ইয়া থেকে ব্যাটারি থেকে রেজিস্টারটা ফাইন্ড আউট কি করবো? এটা তো নষ্ট হয়ে গেছে, এটার মান তো আমি হ্যাঁ, ফাইন্ড আউট কেমন করবো? এটা একটা দাও আমাকে ব্যাটারিটা দাও। কারণ এটা তো অমনি তো এটা নাই। এইসব ব্যাটারি দেখাচ্ছি। আমরা এখন বোঝানোর চেষ্টা করতেছি ভোল্টেজ ডিভাইডারের ফজিলত। থাকো গোসরডো মামা বাবা নষ্ট সবাই না না, আমরা দুই কারণে ঘুমাই। একটা হচ্ছে মনে অতিরিক্ত পরিমাণ শান্তি থাকলেও ঘুমাই, মনে অতিরিক্ত কষ্ট থাকলেও ঘুমাই। টাইমটাই এখন বলো তোমার কি হিসেবে বলো? ডাইরেক্ট নিশ্চিত হয়ে গেলে নজরস এখানে নজরস সরি সরি মামু সরি। আমি চমকটা করতেন না, বই কারণে ওই তারপরে জানা না আচ্ছা, একটু খেয়াল করো, এখানে যে ব্যাটারিটা আছে, ব্যাটারির এখানে কোথাও পজিটিভ নেগেটিভ আছে, কিন্তু কোথাও আইডি শব্দটা লেখা নাই। যেখানে এটা স্যামসাং এর ব্যাটারি, এখানে আইডি শব্দটা নাই। তার মানেটা হচ্ছে এই রেজিস্টারটা বোর্ডে আছে, সাব বোর্ডে আছে। এবং আমাদের পুরানো মডেল যদি স্যামসাং এর পুরানো মডেল হয় তাহলে তো ওখানে ইয়া নাই, রিবন নাই, একটাই তো সার্কিট, পুরো একটাই সার্কিট, তাহলে সেটা একদম নিচে ব্যাটারি কানেক্টরের পাশে থাকে।
এখন একটা প্রশ্ন করছে, সেটা হলো মানে যদি এমন হয় আমরা নিশ্চিত হই এই রেজিস্টারটা ব্যাটারিতে আছে, মানে ব্যাটারির এই সার্কিটে আছে, তাহলে ব্যাটারি সার্কিটের কোন জায়গায় আছে, কোনটা সেটা কেমনে বের করবো? সেটা বের করার একটা ওয়ে আমি আগে বোর্ডে বোঝাই। স্যার আমি কি এটা বুঝাতে পারছি? সেটা বোঝার উপায় হলো, এটা হচ্ছে মনে করে একটা বিএমএস সার্কিট, তাই না? এটা ব্যাটারি বিএমএস সার্কিট, এটা হলো ব্যাটারির পজিটিভ, এটা হলো ব্যাটারির নেগেটিভ স্ট্রিপ। ওই যে একটা এখানে একটাই আছে না, এই যেটা যেটা কানেক্টর, এই যে ব্যাটারি, এখানে ব্যাটারি করে ব্যাটারিটা কানেক্ট হবে, এটা ব্যাটারিটা এসে লাগবে আর কি। এটা পজিটিভ আর এটা নেগেটিভ স্ট্রিপ। স্যার আমি কি বুঝাতে পারতেছি? তাহলে এখানে রেজিস্টার আছে, একটা রেজিস্টার, আরেকটা রেজিস্টার, আর একটা ছাড় পোকা এটা আছে। তো এই রেজিস্টারটা কানেক্ট হয়েছে এইখানে গিয়ে, তাহলে রেজিস্টারের আর এটা R2 টাইপ, যেটা আমরা খুঁজে পাচ্ছি না, খুঁজে নিচ্ছি, এটা R2 যেটা ব্যাটারির মধ্যে আছে, আমরা খুঁজে নিব। তাহলে এই রেজিস্টারের আরেক মাথা চলে গেছে কোথায়? এই যে আমার এখানে, এখানে নাই, এখানে চলে আসছে এই জায়গায়। অর্থাৎ আমাদের যে একটা কি লাইন আছে, পজিটিভ, একটা নেগেটিভ, একটা আইডি আর একটা কি থার্মাল টিএইচআর কানেক্টর, এই যে এখানে এইটাতে, এটা পুরোটাই ব্যাটারি। আমরা কেন মাদারবোর্ডে যাচ্ছি না। তাহলে এখন দেখো এটা হচ্ছে প্লাস লাইন, এটা হলো আইডি লাইন, এটা থার্মাল লাইন, এটা গ্রাউন্ড লাইন। তো আমরা যদি মিটারকে বাস মোডে রাখি, কোন মোডে রাখি? খেয়াল করেন কোন মোডে রাখছি? বাস মোডে রেখে মিটারের একটা টার্মিনাল আইডি লাইনে ধরলাম, কথা বুঝেন নাই? মানে এখানে আইডি লাইনে ধরলাম, ধরেন এখানে আইডি আছে, এই যে এখানে ব্যাটারি কানেক্টরের আইডিতে ধরছি, ঠিক আছে? তাহলে মিটারের আরেকটা প্রান্ত রয়ে গেছে না, সেটা ওখানে যে যতগুলো রেজিস্টার আছে সবগুলো রেজিস্টার প্রথমে এটাতে টাচ করলাম, করে নাই, শব্দ করে নাই, তার মানে কি এটা আইডি রেজিস্টারটা না, মানে R2টা না। আবার আরেকটা তো ধরছি, শব্দ করে নাই, আবার আরেকটার এই মাথায় ধরছি, কারণ এই রেজিস্টারটার এই মাথায় ধরছি, কি করছে? শব্দ করছে, কারণ দুটোটা তো সেম জায়গায় ধরছি, তার মানে এটা কি R2 ওইটাই। তাহলে ওইটাই আমি ফুল আরেকটা লাগাইলে হবে, অথবা পুরো বিএমএসটাই চেঞ্জ করে দিব, অথবা পুরো ব্যাটারিটাই চেঞ্জ করে দিব। কিন্তু R1 যদি নষ্ট হয়, সেটা তো মাথার মধ্যে আসেই, ওটা আমরা খুঁজে নিতে পারি। স্যার বুঝতে পারছি ঘটনা? তার মানে হলো এই পুরোটাই ভোল্টেজ ডিভাইডারের খেলা। রেজিস্টার খুঁজে বের করতে হবে দুইটা, কেমন? দুইটার কত মান দেওয়া আছে সেটা ক্যালকুলেটর দিয়ে বের করবো, কত ভোল্টেজ আসার কথা মাপবো, মেপে যদি হিসাব নিকাশ করে যেটা আসার কথা ওইটা না পাই, তার মানে তখন চেক করতে হবে তিনটা লাইন, কয়টা লাইন? R1, এই তিনটা জিনিস চেক করবো। 2 ঘন্টা চেক করেন, 5 ঘন্টা, 2 ঘন্টা কাজ করবেন, দাম দিতে পারে। আর এটা যদি মনে করেন OnePlus ফোন হয়, তারপরে স্যামসাং এর হায়ার মডেল হয়, ওই যে মোবাইল ব্যবহার করছে আসার সময় 3000 টাকা পকেটে নিয়ে আসছে আপনাকে দেওয়ার জন্য, আপনি নিতে পারলে হবে। আর ওই মোবাইলটার দামই তো 1 লাখ টাকা, তাই না? ওর মোবাইলে চার্জ হচ্ছে না, সব ঠিক আছে, চার্জ হচ্ছে না, তাহলে তো মাথা কি হয়েছে? ক্র্যাক হয়ে গেছে। 3000 টাকা পকেটে নিয়ে আসছে, হ্যাঁ? টাকা না হলে একটা আপু দিতে বলে, নাহলে চার্জ